এই রাজ্যে এই যে এসআইআর এর ফলে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, তাতে এসআইআর এ যারা হ্যারাস্ট হচ্ছেন সাধারণ মানুষ, তাদের পদ্ধতি হচ্ছে প্রথমে বিডিও অফিসে হিয়ারিং এর পর যদি কারোর বক্তব্য থাকে তাহলে তারা ডিএম অফিসে যাবে। ডিএম অফিসে হিয়ারিং এর পর তারা কেন্দ্রীয়ভাবে রাজ্যের নির্বাচন কমিশনের কোনো একটা নির্দিষ্ট জায়গায় আসবে। এই যে লেন্দি একটা প্রসিডিওর, এই প্রসিডিওরটা কোনোভাবে ফেব্রুয়ারি 14 তারিখের মধ্যে শেষ হওয়া সম্ভব নয়। আমরা প্রথম থেকে বলেছিলাম অপরিকল্পিতভাবে এসআইআর চাপিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের সরকার প্রথম দিন থেকে যদি এই বিষয়ে সুপ্রিম কোর্টে এই আইনি লড়াইয়ের অবতীর্ণ হতো রাজ্যের সরকার কিংবা তৃণমূল কংগ্রেস, যদি বিধানসভায় সর্বদলীয় সভা করে বা সর্বদলীয় বৈঠক করে রাজ্যে এর বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করা যেত, তাহলে সুবিধে হতো। এখন এসআইআর এর শেষ পর্যায়ে আজকে 14 তারিখের শেষ সপ্তাহে এসে সুপ্রিম কোর্টে মুর্শিদাবাদে আমাদের একজন নেত্রী তার করা পিটিশনারের মামলায় তার সঙ্গে যুক্ত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যতবারই খুশি যেতে পারেন, কিন্তু তার ফলে এসআইআর এ কোনো পরিবর্তন সম্ভব নয়। নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে এই রাজ্যে লক্ষ লক্ষ মানুষকে হেনস্থা করে একটা বড় অংশের ভোটারকে এই নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখতে। কারণটা কি না, একটা মজার বিষয় হচ্ছে যখন কেন্দ্রীয়ভাবে হিয়ারিং হয়ে যাবে তারপরেও যদি কারোর কিছু বলার থাকে সে বিষয়েও আবেদন করা যাবে, কিন্তু সেই আবেদনের শুনানি কখন হবে না, আফটার দ্য ইলেকশন। তার ফলে এই ব্যাপক অংশের ভোটারটা এর বাইরে থেকে যাবেন। শেষ আমার যে কথাটা বলার, এক দফায় হোক বা দু দফায় হোক বা তিন দফায় হোক, নির্বাচন সুস্থভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশন করতে চায় কি চায় না, নাকি অতীতের মতন আধা সামরিক বাহিনী ক্লাবে বসে স্কুলে বসে মাংস ভাত খাবে ঘুমাবে আর এদিকে তৃণমূলের সব ছেলেরা ছাপ্পা ভোট করবে আর ওখানে বিজেপির নেতারা বড় বড় ডায়লগ দেবে, ভোটের দিন কিছুই হবে না।